বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব এক কেন মৌলিক সংখ্যা নয়। অনেক সময় আমরা মৌলিক সংখ্যা হিসাব করতে গিয়ে এককে গণনায় নিয়ে আসি, কিন্তু আসলে এক কোনো মৌলিক সংখ্যা নয়। তবে এটি কি সংখ্যা, এটা আমরা আজকে শিখব। চলুন আমরা শিখি। তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয়, এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেটি হলো আমাদের মৌলিক সংখ্যা। যেমন এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি মৌলিক সংখ্যার। সেগুলো হচ্ছে 2, 3, 5 এবং 7। এগুলো কেন মৌলিক সংখ্যা? এর কারণ হচ্ছে যে 2 গুণন 1 সমান কত? 2। এখানে 2 এর গুণনীয়ক বা উৎপাদক আছে কিন্তু 2টি। 2 নিজে রয়েছে এবং 1 রয়েছে। তেমনিভাবে 3 একটি মৌলিক সংখ্যা। সেটি হচ্ছে 3 গুণন 1 সমান হচ্ছে 3। 3-এরও গুণনীয়ক হচ্ছে 2টি। অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টি, 1 এবং ওই সংখ্যা, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা 1-এর গুণনীয়কের ক্ষেত্রে দেখতে পাই যে 1-এর মাত্র একটি গুণনীয়ক রয়েছে, সেটি হচ্ছে 1। সুতরাং 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 যদি মৌলিক সংখ্যা না হয়, তাহলে যৌগিক সংখ্যা 1 কি যৌগিক সংখ্যা হবে? না। যৌগিক সংখ্যা হচ্ছে সেসব সংখ্যা যেগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন হচ্ছে 4, 4কে 2 দিয়ে ভাগ করা যাবে, 6কে 2 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তো 1 তাহলে কি সংখ্যা? আমরা অনেক সময় মৌলিক সংখ্যা গণনার ক্ষেত্রে 1কে প্রথমে রাখি, কিন্তু আসলে 1 কোনো মৌলিক সংখ্যা নয়। এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, একটি ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে একটি মূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ঋণাত্মক এবং ধনাত্মক এবং শূন্য সহ সব সংখ্যাকেই বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম 1 কোনো মৌলিক সংখ্যা নয়। তবে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা শুরু হবে 2 দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।